আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জেসমিন ক্যাফেন ব্লগসে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে। তো এই ভিডিওটি আমার 2 দিন আগের ভিডিও। খুবই বৃষ্টি হচ্ছিল, বাইরে একদম রাস্তাঘাটে পানি উঠে গিয়েছিল। তখন চিন্তা করলাম যে এই বৃষ্টি উপযুক্ত খিচুড়ি খাওয়ার। তো ঘরে কোরবানির মাংস ছিল, গরুর মাংস, তাই রান্না করলাম আর খিচুড়ি রান্না করলাম। আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না, তাই শেয়ার করছি, ভালো লাগবে আশা করছি। চলে আসছি রান্না করতে। এখানে আমি 1.5 কাপ ছোলার ডাল দিয়েছি। ছোলার ডাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব, শুধুমাত্র একরকম ডাল। আর এই ডালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। হাতে সময় না থাকলে 30 মিনিট বা 25 মিনিট ভিজিয়ে রাখলেও চলবে। আমি ভিজিয়ে রেখে দিলাম। এখন এই ফাঁকে আমি গরুর মাংসটা প্রসেস করে নিলাম। মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 2 কিলো গরুর মাংস আছে, হাড় চর্বি সব রকমই নিয়েছি। এটা কোরবানির গরুর মাংস। আর 1/2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রথমে আমি গরুর মাংসটা রান্না করব। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর 2 চামচ দিচ্ছি লাল ঝালের গুঁড়া। গরু মাংসে একটু ঝাল বেশি লাগে, এই জন্য আমি 2 চামচ ঝাল দিয়েছি। আপনারা চাইলে এখানে 1 চামচ লাল ঝাল আর কিছু কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আমার মনে হচ্ছিল হলুদটা একটু কম হবে, তাই আরও 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে উঁচু উঁচু করে 1 চামচ দিয়েছি রসুন বাটা, 1 চামচ দিয়েছি আদা বাটা, আর 1 টেবিল চামচ দিলাম পেঁয়াজ বাটা। এখন গরম মশলা দিতে হবে। 2টা তেজপাতাকে 4 টুকরা করে নিয়েছি, কিছু দারচিনি দিয়েছি, গোলমরিচ, সাদা এলাচ, সাদা সাদা জিরা আর শাহি জিরা আমি দিয়ে দিলাম। আর এখানে 1/2 কাপ তেল দিলাম। তেলটা যে যার মতো করে দিবেন, অনেকে তেল কম খান, অনেকে তেল বেশি খান। বেশি আমার মনে হয় এখন কেউ খায় না, সবাই আমরা স্বাস্থ্য সচেতন। তাছাড়া এই মাংসে কিন্তু প্রচুর চর্বি আছে, আমি এই জন্য তেলের পরিমাপটা একটু কমিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে মেখে নিব। আর হাতে মাখা মাংস রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি প্রায় এরকম করেই রান্না করি, হাতে মেখে তারপরে রান্না করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাবেন। আর যে বন্ধুটি ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো করে দিবেন। এখনও লাইক না দিলে একটা লাইক দিয়ে দেন। তো আমি মাখানো হয়ে গেলে হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি। অনেকে খুব বেশি করে পানি দিয়ে দেয়, আমি কিন্তু করি না এই কাজটা। একটু হাত ধোয়া পানি দিয়ে, মা চাচিরা বলেছে হাত ধোয়া পানিতে মায়া মমতা থাকে, রান্না সুন্দর হয়। তো সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে এই যে আমি চুলায় হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। আর মাঝে কিন্তু আমি 8 থেকে 10টা লাল ঝাল টুকরো টুকরো করে কেটে দিয়েছি, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে আর ঝালও লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কোনো প্রকার পানি দেই নাই। আমার মাংসটা কত সুন্দর পানি উঠে গিয়েছিল, কষানো হলো। এখন আমি ঝোলের পানি না কষানোর পানি দিলাম, সরি, ঝোলের পানি কিন্তু আমি কষানোর পরে দিব। তো ঝোলের পানিটা দিয়ে আমি মিডিয়াম জালে 20 থেকে 30 মিনিট এইভাবে রান্না করে নিব। আর যেহেতু মাংসটা খুব ভালো ছিল, খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছিল, এই জন্য অল্প সময়ে হয়ে গিয়েছে। আমি মাঝে মাঝে ঢাকনাটা দিয়ে আবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। প্রাথমিক পর্যায়ে কষানো কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে। আমি এখন 4টা দিয়ে দিলাম দেশি রসুন। আর দেখবেন কিন্তু গরুর মাংসে বা খাসির মাংসে যেটা আপনারা রান্না করেন, এরকম আস্ত রসুন দিলে কিন্তু খুবই মজা একটা টেস্ট আসে আর কি। এই রসুনটা খেতে খুব মজা লাগে। আর আমি এখানে আলু দিয়ে দিলাম, 4 থেকে 5টা আলু মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি।
এখন রসুন আর আলু দিয়ে আরও মিনিট 5 এভাবে কষিয়ে নিব। মনে রাখবেন যত ভালো করে কষাবেন তত আপনার তরকারির স্বাদটা কিন্তু ভালো হবে। ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি এভাবে কষিয়ে নিলাম। এখন আমি চুলার জালটাকে কিন্তু হাইতে করে দিয়েছি। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। ফাইনালি আমার কষানোটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটার কোনো রিজন নাই, এটা আপনি যে পরিমাপে খাবেন সেই পরিমাপে দিবেন। আমি এই মগের 1 মগ পানি দিয়েছি। মগটা কিন্তু হাফ লিটার মাপের মগ। তো এই পানিটা দিয়েই আমি ঢাকা দিয়ে এখন মিডিয়াম টু লোতে জাল দিব, হাইতে দিব না, তাহলে আলুটা সিদ্ধ হবে না। তো দিয়ে আমি এই যে 5 মিনিট পরে আবারও নেড়ে চেড়ে দেখাচ্ছি, একটু নেড়ে দিচ্ছি যাতে করে তলায় না লেগে যায়। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি তো ঘরে এই গরম মশলাটা গুঁড়া করে রাখি, সবাই জানেন। আর আমি বলতে ভুলে গিয়েছি, যখন আমি মাংসে গরম মশলা দিয়েছিলাম মাখানোর সময়, তখন কিন্তু 1 টুকরা জয়ত্রী আর সামান্য 4 ভাগের 1 ভাগের জয়ফল দিয়েছিলাম, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। এখন আমার মাংসটা রান্না প্রায় হয়ে গিয়েছে, রেখে দিলাম ঢেকে। এই ফাঁকে আমি খিচুড়ির প্রসেসটা করে নিচ্ছি। এখানে আমি হাফ কেজি অর্থাৎ 500 গ্রাম পোলাওর চাল নিয়েছি। আজকে আমি পোলাওর চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আর আপনারা চাইলে ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন, তাতেও কিন্তু ভালো টেস্ট আসে। তো আমি আজকে কালো জিরা পোলাওর চাল দিয়ে করছি। তো দিয়ে দিলাম। এখন আমি যে ডালটা রেখেছিলাম ভিজিয়ে, ছোলার ডাল, সেটাও দিয়ে দিলাম। আমি কিন্তু এই ডালটা 1 ঘন্টারও একটু বেশি রেখেছিলাম ভিজিয়ে। এখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, খুব অল্প, তেজপাতা, জিরা, লং, সাদা এলাচ আর দারচিনি। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখানে আমি জিরার গুঁড়া দিলাম 1 টিস্পুন, লাল ঝালের গুঁড়া দিলাম হাফ টিস্পুন, হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টিস্পুন, আদা বাটা দিলাম 1 টিস্পুন, রসুন বাটা দিলাম হাফ টিস্পুন। রসুন বাটাটা আমি কম দিলাম, এই জন্য আমি কিছু আস্ত রসুন দিলাম 10-12 কোয়া। আর পেঁয়াজ দিয়ে দিলাম এখানে 5 থেকে 7টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর 15 থেকে 16টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ হবে তেল দিয়ে দিলাম। আমি এখন একটু সামান্য ঘি দিচ্ছি, দিলে ফ্লেভারটা ভালো আসবে। 1 টেবিল চামচ মতো দিলাম। এই ঘিটা আমি প্রথমেই দিলাম, যে ঘিতেই আমি চালটা ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই ঘিটা নামানোর আগেও দিতে পারেন। এবার চুলায় হাঁড়িটা দিয়ে দিয়েছি, আর আমি কিছু সময় এই চাল আর ডালের মিশ্রণটা ভেজে নিব, তাতে করে আমার যে ঘি মশলার যে সুগন্ধ এটা ছড়িয়ে পড়বে। চাল ডাল যত ভালো করে ভেজে নেবেন, আপনার খিচুড়ি কিন্তু ততই ঝরঝরা হবে। একদম সুন্দর করে আমি ভেজে নিয়েছি, যেমন করে আমরা পোলাওর চালটা ভাজি সেইভাবে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মিনিট 5 এভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, তাতে করে আমার যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়েছি, এটাও কিন্তু কাঁচা যে ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যাবে। আমি কিন্তু ফাইনালি ভাজাটা হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে দিব। এখানে আমি 500 গ্রাম অর্থাৎ 2 পোয়া নিয়েছি চাল, আর 1.5 পোয়া নিয়েছি ডাল। এই জন্য আমি এখানে আমার টোটাল হলো 3.5 পোয়া।
তো আমি এখানে 3.5 কাপ হলো। তো 3.5 কাপের আমি ডাবল পানি দিয়েছি, 7 কাপ পানি দিয়েছি। 7 কাপ পানি আমি এই জন্যই দিয়েছি যে আমি খিচুড়িটা একটু স্টিকি করে রান্না করব, একদম ঝরঝরে করে না। যদি আপনারা ঝরঝরে করে রান্না করতে চান সেখানে 6.5 কাপ পানি দিবেন, 1 কাপের একটু কম বাদ দিয়ে দিবেন, বা 1 কাপ বাদ দিলেও চলবে। যদি আপনারা দমে রাখেন হয়ে যাবে। তো আমি একটু স্টিকি করে রান্না করব, এই জন্য আমি 7.5 কাপ পানি দিয়েছি 3.5 কাপ চাল ডালের ভিতরে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবার হাই ফ্লেমে আমি এতক্ষণ রান্না করে নিলাম। এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। আমার রান্নাটা অলরেডি ডান। এখন আমি একদম লো ফ্লেমে দমে বসিয়ে দিলাম, আস্তে আস্তে হয়ে যাবে। তো এই যে আমি দমে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একদম ঝরঝরা করি নাই, তারপরেও কিন্তু ঝরঝরাই হয়েছে। একটু স্টিকি করে আমার বাসায় খিচুড়ি পছন্দ করে, তো আমি সেভাবে রান্না করলাম। তো আমার কাছে মনে হয় যে অনেকেই এভাবে রান্না করেন বা পছন্দ করে থাকেন। তো আমি ঢাকা দিয়ে পরিবেশন করে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে রসুনের আচার দিয়ে পরিবেশন করলাম। আমার ডিশটা আমি সাজিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো আচার দিয়ে পরিবেশন করতে পারেন। আর আমি সালাদটাও দিব একটু পরে। তো সালাদটা আমি এ সময় দিতে ভুলে গিয়েছিলাম, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো যাই হোক, সালাদও দিয়ে দিবেন পাশে। আর এই তো আজকের বৃষ্টির রান্না কমপ্লিট হলো। কেমন হলো সবাই জানাবেন, আমার পাশে থাকবেন। আজ বিদায় নিব, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।